যখন কারোর পতন আসে তখন একের পর এক ভুল করতেই থাকে, একের পর এক ভুল করতেই থাকে। কি করলো? ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদের আন্দোলনে পুলিশকে বললো যে গুলি করো। আমরা দেখেছি নিরস্ত্র একটা ছেলে আবু সাইদ, দেখেছি না? আহারে, একটা ছোট্ট একটা লাঠি হাতে এইভাবে করে বারবার এরকম হাত উঁচু করছে, বুক পেতে পেতে হাত উঁচু করছে, আর পুলিশ গুলি করছে সরাসরি। দেখছি না আমরা দেখছি মুগ্ধ নামের যে ছেলেটা, যখনই পানি খেতে যাচ্ছি তখনই তার কথা ভেসে আসছে। মুগ্ধ নামের ওই ছেলেটা পানি বিতরণ করছিল, পানি লাগবে পানি, কারোর পানি লাগবে পানি। ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হলো, হাসানকে হত্যা করা হলো, অনেক ছাত্রদেরকে হত্যা করা হলো, সাধারণ মানুষদেরকে গুলি করে হত্যা করা হলো, লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হলো। আমার সামনে দেখি হঠাৎ করে ডান পাশ দিয়ে এক খাবল নেই, সমস্ত মগজগুলো সব বের হয়ে ঝুলছে, চামড়াগুলো ঝুলছে, এরকম অবস্থা দেখছি। একজন কোলে করে নিয়ে দৌড় মারছে কাঁদতে কাঁদতে। আহারে, ইতিহাস পড়নি? আজীবন তো এই ইতিহাস দিয়েই বাংলা ভাষা এই করতে করতে, মুক্তিযুদ্ধ এই করতে করতে তোমরা দমন পীড়ন করেছো বিরোধী দলীয়দের উপরে। এই ঘটনা পড়নি? আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি। জালিম শাসকের পতন যেভাবে হয়। প্রিয় উপস্থিতি, আমরা মুসলিম হিসাবে আমাদের অনেকেরই জানা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন জালিম শাসকদের কিভাবে বিতাড়িত করেন, এ বিষয়ে আমরা কম বেশি জানি। তারপরেও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, সময়ের নিরীক্ষণে আমাদের কিছু কথা বলতে হয়। আজ আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভিতরে একটা শান্তি বিরাজ করছে। মানুষের ভিতরে যে ভয় একটা কাজ করত সর্ব অবস্থায়, যা করে একটা ভয়ের ভিতরে থাকে, এই ভয়টা এখন আর মানুষের ভিতরে নাই। এজন্য আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। যারাই যুগে যুগে জুলুম করেছে তাদের পতন হয়েছে, করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলে দিচ্ছেন, ও হাবিব, আপনি বলে দিন আল্লাহ সর্বভৌম ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ, সর্বভৌম শক্তির অধিকারী। তাহলে সর্বভৌম ক্ষমতার মালিক, অধিকারী জনগণ নন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে বলছেন যে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি যাকে ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন। সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা রাজ্য দান করেন। সেজন্য আমি বলেছিলাম দার্সে, আমি বলেছিলাম যে তাহলে কি এই যে স্বৈরাচারী শাসক, জালিম শাসক আমাদের ভিতরে ছিল, আসলে কি আল্লাহ কি নিয়ে এসেছে তাকে? আল্লাহ কি ক্ষমতায় বসিয়েছিল? হ্যাঁ, আল্লাহ ক্ষমতায় বসিয়েছিল। এর মাধ্যমেও মানুষের অনেক কি আছে? পরীক্ষা আছে, অনেক জ্ঞান অর্জনের বিষয় আছে, যার ফলে জালিম শাসক আমাদের উপরে দেন। এরও কিছু কারণ আছে। মানুষের কৃতকর্মের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জালিম শাসককে চাপিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ছিনিয়ে নেন। আর আল্লাহর হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি সর্ব বিষয়ে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। সুতরাং জালিম সরকারের পতনে
আজকে আমরা দেখতে পেয়েছি একটা বিষয়, এখানে একটা বিষয় ধরিয়ে দেই। জালিম সরকারের যখন পতন হয়েছে তখন আমাদের সবার প্রথমে আলহামদুলিল্লাহ বলতে হতো, এরপরে যেটা করতে হতো আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব তার স্লোগানের মাধ্যমে দিতে হতো। আজকে আমরা দেখতে পেয়েছি যে দলীয় স্লোগানের মাধ্যমে বোঝানো হচ্ছে, জানানো হচ্ছে যে জালিম সরকারের পতন হয়েছে। চলবে এটা? যখন আল্লাহ রাব্বুল আলামিন জালিম সরকারের পতন করলো, সাথে সাথে কি করতে হতো? প্রথমে কি বলতে হতো? আলহামদুলিল্লাহ। কোন খুশির সংবাদে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এরপরে যেটা করতে হবে, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব ঘোষণা করতে হবে তাকবীরের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাকবীরের মাধ্যমে। যখনই কোন খুশির সংবাদ আসে তখনই সর্বশ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়তে হয়। এরপরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব তুলে ধরতে হয়। কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম? এক এক দলের এক এক রকম স্লোগান, তাই না? এক এক দলের এক এক রকম স্লোগান। মনে রাখবেন, যে দল করেন না কেন, আপনি মুসলিম। যদি মুসলিম না হন আপনার কথা ছেড়ে দেন, আপনাকে আর কিছু বলা হবে না। কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব এই স্লোগানের ভিতরে তুলে ধরতে হবে। যেমনটি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছেন খোলা তরবারি নিয়ে, ইতিহাস আমরা জানি, আমরা বলেছি এখানে, খোলা তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি জাযবা তার ভিতরে এমন ভাবে ঢুকিয়ে দিলেন যে তিনি যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে, কিন্তু তিনি হত্যা করতে গিয়ে আল্লাহর রাসূলের কাছে তিনি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন। যখনই তিনি ইসলাম গ্রহণ করলেন, ওই জায়গাটা ছিল সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী একটা স্থানে, ছোট্ট একটা কুঠির একটা কামরা। এর ভিতর থেকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, তখন সকলেই এমন জোরে তাকবীর দিয়ে উঠলেন যে ওইখান থেকে মক্কা পর্যন্ত, মক্কার মানে কাবা পর্যন্ত, কাবার ভিতর থেকেও মানুষেরা শুনতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে যখনই কোনো খুশির সংবাদ আসবে তখনই আমাদের আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব আমাদের ঘোষণা করতে হবে। আমরা দেখেছি এক এক দলের এক এক রকম স্লোগান। আপনারা এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বিএনপির লোক থাকতে পারেন, জামাতের লোক থাকতে পারেন, জাতীয় পার্টির লোক থাকতে পারেন, জাসদের লোক থাকতে পারেন, বাসদের লোক থাকতে পারেন আপনি। কিন্তু আপনাকে আগে মনে রাখতে হবে, স্লোগান দেওয়ার আগে, এই যে আমরা দেখতে পাইছি আওয়ামী লীগের আমলে আমরা দেখলাম জয় বাংলা স্লোগান চলে না? আবার বিএনপির সময় আমরা দেখি যে বিএনপি যখন যায় তখন কি বলে? না জিয়ার সৈনিক এক হও, এক হও, এক হও, লড়াই করো, এভাবে স্লোগান দিতে থাকে, তাই না? মনে রাখবেন, আপনি মুসলিম, আপনার তাকবীর ধ্বনি হবে লিল্লাহে তাকবীর। সবাই বলেন লিল্লাহে তাকবীর। আপনার যেটা স্লোগান হবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব প্রকাশ করতে হবে। আপনার স্লোগান কোন দলীয় স্লোগান হতে পারে না। খুশি যখন হবে তখন কি করতে হবে? আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব প্রকাশ করতে হবে। কথা ক্লিয়ার না আনক্লিয়ার? ক্লিয়ার। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু শান্তিতে ঘুমাইতে দিচ্ছেন বাড়িতে। আবারও বলি আলহামদুলিল্লাহ। তবে মনে রাখতে হবে, এক জালিম চলে গিয়েছে, আর এক জালিম যেন না আসে, এদিকে লক্ষ্য রাখতে হবে। সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যিনি আসুক না কেন ক্ষমতায়, তিনি যেন ন্যায়পরায়ণশালী শাসক হন, এই দোয়া করতে হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত একজন শাসক লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং সালাত কায়েম করবে, কি বলবে? লা ইলাহা
ইল্লাল্লাহ স্বীকৃতি দিবে এবং সালাত কায়েম করবে, ততক্ষণ পর্যন্ত তার বিরোধিতা করা যাবে না। কি করতে হবে? তার আনুগত্য করতে হবে। আমরা শুনেছি না সূরা আন-নিসা 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, এবং ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা শাসক, যারা নেতা, তাদের তোমরা আনুগত্য করো। ততক্ষণ পর্যন্ত আমাদের আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নেতা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং সাথে সাথে সালাত কায়েম করবে, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করতে হবে। তবে এখানে একটা কথা আছে, যতক্ষণ পর্যন্ত ওই নেতা পবিত্র কুরআন এবং হাদিস অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে, একটা কথা বলবে, ততক্ষণ পর্যন্ত আমরা তার আনুগত্য করতে বাধ্য। যদি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলে, এমন কথা যেই কথা আল্লাহর কিতাব এর ভিতরে নাই, তখন ওই শাসককে আর মানা যাবে না। বলতে কি, তার বিরোধিতা নয়, তার কথার বিরোধিতা। কথা ক্লিয়ার না ক্লিয়ার? তার বিরোধিতা নয়, তার কথার বিরোধিতা। এবার আসেন আরেকটা হাদিসে আসছে, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ওই ইমামকে কুফরির ভিতরে না দেখবে, যে প্রকাশ্যে কি করছে, কুফরিতে লিপ্ত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে কুফরিতে লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওই নেতার আনুগত্য করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখন যিনি উপদেষ্টা কমিটির প্রধান কে হয়েছে সবাই জানেন তো, আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস। এক একজন এক এক রকম কথা বলছে, আমরা দেখতে পাচ্ছি এক একজন এক এক রকম কথা বলছে। তার আগ মুহূর্তে আরেকটি কথা বলি, ওই যে সরকারের যে আনুগত্য করতে হবে আমাদের, এই সরকার মনে রাখবেন, যদি ইসলামিক সরকার যদি না হয় তাহলে তার অনেক ত্রুটি থাকবে না? থাকবে। ইসলামিক সরকার হলেও তার ত্রুটি থাকবে না এরকম বলা যাবে না, ত্রুটি থাকতে পারে। তবে একটা হচ্ছে ইসলামিক খলিফা আর একটা হচ্ছে গণতান্ত্রিক খলিফা, দুইটা কি একরকম হবে? কোনোদিন নয়, কোনোদিন সমান করতে পারবো না। আমরা বলছি যে ডক্টর ইউনূস সুদের সাথে সম্পৃক্ত, ডক্টর ইউনূস আমেরিকার সাথে গুড রিলেশন আছে, সুতরাং ওকে না দেওয়াই ভালো ছিল, তাই না? আপনি দিবেন কাকে এই মুহূর্তে? আপনি দিবেন কাকে? আপনি কি চাচ্ছেন, আপনি কি মনে করছেন যে একজন আলেম বসিয়ে দিবে ওখানে? আপনি কি এরকম মনে করছেন যে একজন যোগ্য আলেম ওখানে বসিয়ে দেবে, এরকম মনে করছেন? হ্যাঁ, তখন যোগ্য আলেম বসাতো যখন তাদের ভিতরে, এই যে মুসলিমদের ভিতরে পরিপূর্ণ ইসলামের জ্ঞানটা থাকতো। আমরা নিজেরাই ইসলাম মানি না, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যদি চাই আলেম, একজন যোগ্য আলেম আসুক, কোনোদিন সম্ভব নয়। সুতরাং সে সুদ খায় বা সুদের ডিলার, আমরা এইভাবে করে বলবো যে অবশ্যই সুদ হচ্ছে গর্হিত অন্যায়, গর্হিত পাপের কাজ, কিন্তু সুদ খেলে ঈমান নষ্ট হয়ে যায় না, সুদ খেলে ঈমান নষ্ট হয়ে যায় না। সুদের যে একটা পাপ রয়েছে, এই পাপের সাজা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এখনো পর্যন্ত সে মুসলিম আছে। এবার অন্য দেশের সাথে সম্পৃক্ত আছে, ইহুদিদের সাথে সম্পৃক্ত আছে, আমাকে দেখতে হবে ওই নেতা কিভাবে শাসন কার্য পরিচালনা করছে, এটা আমাদেরকে দেখতে হবে, তাই না? আর যদি ওই নেতা, এই যে যেমন আমরা দেখতে পেলাম জালেম সরকারের পতন হয়ে গেল, কি জন্য? মানুষের উপরে দমন পীড়ন করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, যার কারণে জালিম সরকারের পতন হয়েছে। যদি আজকে যারা আসছে আর আগামীতে আসবে, এই থেকে শিক্ষা নিতে হবে। যদি কেউ এর ভিতরে এসে শাসন কার্যের প্রধান উপদেষ্টা হিসাবে এসে যদি সে কি করে, মানুষের উপরে জুলুম করে, তাহলে তার পতন যেভাবেই হোক হয়ে যাবে, যেভাবেই হোক আল্লাহ তার পতন করবেন। ইতিহাস সাক্ষী, আমরা শুনেছি নমরুদের ঘটনা, তাই না? নমরুদকে কি করেছিল? আর পতন যখন করবে তখন ছোট্ট ছোট্ট ইস্যু, ছোট্ট। আচ্ছা বলুন তো দেখি, এই যে সরকার পতন হলো, কি ছিল প্রথম ইস্যু?
কোটা সংস্কার করতে হবে, তাই না? কোটা সংস্কার করতে হবে। আচ্ছা, এটা কি কোনো বড় ইস্যু ছিল? ছোট ঘামাসি, একেবারেই ক্ষুদ্র, একেবারেই ছোট্ট একটা বিষয়। নমরুদকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করলেন, নমরুদের কি দ্বারা? একটা মশা, ন্যাংলা মশা, একটা ন্যাংলা মশা গালের ভিতর দিয়ে চলে গেল, মাথার মগজে ধাক্কা, ঘা দিতে লাগলো। ঘা দিতে দিতে হয় না, লাস্টে ওই যে খড়ম পিটা আমরা শুনেছি, যেটা দেখেছি, যেটা আমরা দেখিনি, আমরা শুনেছি। খড়ম মানে আগের কাঠের জুতা বানাইতো, শক্ত জুতা, কাঠ। তো ওই জুতা পিটা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা ল্যাংড়া মশার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছেন। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট ইস্যু। ফিরাউন সে নিজেকে কি বলতো? আমি আল্লাহ, আল্লাহ দাবি করত, সর্বোচ্চ ক্ষমতার মালিক তিনি মনে করত। নিজেকে আল্লাহ দাবি করা মানে কি বিশাল ব্যাপার। অথচ তাকে কি করলো? পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে। ইস্যু ছিল কি? নবী মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন, ও পাকলাও করতে যাওয়ার কোনো কারণ ছিল ওর, ও পাকলা করতে গিয়েছে। আল্লাহ কি করলো? একেবারেই ধ্বংস করে দিল। এভাবে করে আদ জাতি, সামুদ জাতি বলেছিল আমাদের চাইতে শক্তিশালী আর কে হতে পারে, আমরাই সবচাইতে শক্তিশালী। আহারে, যখন বলছে আমরাই সবচাইতে শক্তিশালী, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে পরীক্ষা নিলেন, তাদের উপরে আযাব গজব চাপিয়ে দিলেন। সামুদ জাতিকে 8 দিন 7 রাত, না 7 দিন 8 রাত, 7 দিন 8 রাত একাধারে বৃষ্টি দিলেন। এরপরে পৃথিবীটা এভাবে করে ধরলেন, ধরে এভাবে করে উল্টে দিলেন, একেবারে শেষ। তাহলে আমরা দেখতে পেয়েছি যারাই জুলুম করেছে মানুষের উপরে তাদের পতন হয়েছে। আমাদের আরেকটা ইতিহাস হয়ে গেল, জালিম সরকারের পতন 2024 সালের কত আগস্ট? 5 আগস্ট ইতিহাস হয়ে থাকবে। কিন্তু আমার এই পতন হওয়ার পর থেকে একটা বিষয় মাথায় শুধু আঘাত করতে আছে। সেই বিষয়টা কি? এই 16 বছর ধরে একটা কথা শুনে এসেছি, মুক্তিযোদ্ধার কথা আমরা শুনে এসেছি, যে বাংলা ভাষার কথা শুনেছি না? এই কথা দুইটা বলে সাথে সাথে উল্টে দিয়েছে যে এর বিপক্ষে যারা আছে তারা সব হচ্ছে কি রাজাকার, তাই না? রাজাকার, যুদ্ধ অপরাধী, জঙ্গি, জামাত শিবির, বিএনপি, এই ছিল তাদের কথা। আমি বলতে চাচ্ছি, আমার যেটা আঘাত করছে বারবার, কোনদিন কি তারা এই যে ভাষার কথা বলে, বাংলা ভাষার কথা, এই ভাষা আন্দোলনের এই বিষয়টা, বাংলা ভাষা কিভাবে রাষ্ট্রে কায়েম হয়েছিল, পাকিস্তানের রাষ্ট্র ভাষা হয়েছিল কিভাবে, এই ইতিহাস কি কোনোদিন তারা পড়েনি? যখন রাষ্ট্রভাষা বাংলার দাবি করলো বাঙালিরা, এর আগ মুহূর্তে পাকিস্তান সরকার সে কি করলো? সে রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো, রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো। চাচা ডেকে দেন, কেউ ঘুমাচ্ছে কি দেখেন তো, একটু ডেকে দেন, হাত দিয়ে একটু নক করবেন শুধু। যখন পাকিস্তানের প্রধান তিনি যখন রাষ্ট্রভাষাকে উর্দু করতে চাইল, ঠিক তখনই বাঙালিরা বলে উঠল, না, এই মুহূর্তে রাষ্ট্রভাষা বাংলা করতে হবে, কারণ পাকিস্তানের ওই আমলে বেশিরভাগ মানুষই বাংলায় কথা বলতো। ইতিহাস যেটা শুনছি, বেশিরভাগ মানুষই বাংলায় কথা বলতো। তখন বলল যে না, রাষ্ট্রভাষা বাংলা করতে হবে, কিন্তু সরকার মানে না। পাকিস্তান সরকার যখন না মানে, তখন আন্দোলন শুরু হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা জড়ো হলো, এক জায়গায় হলো। এটা ছিল 1952 সালের কত? 5ই ফেব্রুয়ারি, তাই তো নাকি? 21শে ফেব্রুয়ারি, 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এই যে 1952 সালের 21শে ফেব্রুয়ারির এই তারিখে সবাই ঢাকায় জড়ো হলো। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওখানে জড়ো হলো। ওরা তার আগের রাত্রিতে 24শে ফেব্রুয়ারি, 1952 সালের 24শে ফেব্রুয়ারির ওই রাত্রিতে ওরা কি করলো? ওরা
পোস্টার করলো। পোস্টারে লেখা ছিল ওয়া আ ক খ রাষ্ট্রভাষা বাংলা চাই, এভাবে করে লেখা ছিল। ওরা স্লোগান দিতে লাগলো রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল। পাকিস্তান সরকার যখন ভয় পেয়ে গেল, সবাই যখন আন্দোলন নেমে পড়লো, অনেক ঘটনা সংক্ষেপে বলি, তখন পাকিস্তান সরকার পুলিশকে অর্ডার করলো যে যাও ওদের উপরে গুলি বর্ষণ করো, গুলি করো। ইতিহাস দেখেন, ইতিহাস যেই কথা বলতো বারবার বলে সাধারণ মানুষদেরকে দমন পীড়ন করতো, জুলুম করতো, ওইভাবেই ওই কথার মাধ্যমেই চলে গিয়েছে এই সরকার। এই যে পাকিস্তান সরকার সে অর্ডার করলো গুলি করার জন্য, গুলি করার সাথে সাথে যখন আন্দোলনে গুলি করলো, তখন সালাম, বরকত, রফিক, জব্বার ওরা সব গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। কালো রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গেল, কালো রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গেল। তারপর দিন কি করলো? তারপর দিন ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ নেমে আসলো রাস্তায়, রাজপথে নেমে আসে সবাই বলতে লাগলো রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, এভাবে করে স্লোগান দিতে লাগলো। পরদিন আবার পুলিশকে অর্ডার করলো যাও গুলি করো। পুলিশরা আক্রমণ করলো, গুলি করলো, তাতে অনেক মানুষ মৃত্যুবরণ করলো। তারপর দিন আবার মিছিল শুরু হয়ে গেল, কি আন্দোলন শুরু হয়ে গেল। সেখানে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, এভাবে করে বলতে লাগলো, স্লোগান দিতে লাগলো। সরকার তখন দেখলো যে না, আর সম্ভব নয়, এবার আমাদেরকে থামতে হবে। তখন সে কি করলো? বুদ্ধি করে রাষ্ট্রভাষা উর্দুর সাথে বলল যে রাষ্ট্রভাষা বাংলাও হবে। বুঝেছেন বিষয়টা? ছাত্র আন্দোলন কখনো কোনোদিন কি বিফলে গিয়েছে? এটা তো জানে তারা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হটাবেন তাকে ছোট্ট একটা ইস্যুর মাধ্যমেই হটিয়ে দিবেন। বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাকে হটাবেন, যাকে নিপাত করবেন, তাকে ছোট্ট একটা ইস্যুর মাধ্যমেই নিপাত করে দিবেন। আজকেও আমরা দেখেছি না ওই বিষয়টার মতো। দেখেন তো, প্রথমে বলল কোটা সংস্কার করতে হবে, আলহামদুলিল্লাহ মেনে নিলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাই তো মনে হয়। কিন্তু আল্লাহ তো চাচ্ছেন না। আল্লাহ না চাইলে যখন কারোর পতন আসে তখন একের পর এক ভুল করতেই থাকে, একের পর এক ভুল করতেই থাকে। কি করলো? ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদের আন্দোলনে পুলিশকে বলল যে গুলি করো। আমরা দেখেছি নিরস্ত্র একটা ছেলে আবু সাইদ, দেখেছি না? আহারে, একটা ছোট্ট একটা লাঠি হাতে এইভাবে করে বারবার এরকম হাত উঁচু করছে, বুক পেতে পেতে হাত উঁচু করছে, আর পুলিশ গুলি করছে সরাসরি। দেখছি না আমরা দেখছি মুগ্ধ নামের যে ছেলেটা, যখনই পানি খেতে যাচ্ছি তখনই তার কথা ভেসে আসছে। মুগ্ধ নামের ওই ছেলেটা পানি বিতরণ করছিল, পানি লাগবে, পানি, কারোর পানি লাগবে, পানি। ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হলো। হাসানকে হত্যা করা হলো, অনেক ছাত্রদেরকে হত্যা করা হলো, সাধারণ মানুষদেরকে গুলি করে হত্যা করা হলো, লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হলো। আমার সামনে দেখি হঠাৎ করে ডান পাশ দিয়ে এক খাবল নেই, সমস্ত মগজগুলো সব বের হয়ে ঝুলছে, চামড়াগুলো ঝুলছে, এরকম অবস্থা দেখছি। একজন কোলে করে নিয়ে দৌড় মারছে কাঁদতে কাঁদতে। আহারে, ইতিহাস পড়নি? আজীবন তো এই ইতিহাস দিয়েই বাংলা ভাষা এই করতে করতে, মুক্তিযুদ্ধ এই করতে করতে তোমরা দমন পীড়ন করেছো বিরোধী দলীয়দের উপরে। এই ঘটনা পড়নি? প্রিয় উপস্থিতি, এক কথাই জালিমের পতন হবেই হবে, জালিমের পতন হবেই হবে। সময় সংক্ষেপ, বহুত আলোচনা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে দেখেন
আমরা যে আজকে মুসলিম দাবি করি, ওই যে ওখান থেকেই তো ছেড়ে দিলাম ডক্টর ইউনূসকে। আজকে অনেকেই বলছে যে তিনি কেন আসলো, তিনি তো একজন সুদখোর, তিনি তো একজন আমেরিকার দালাল, এভাবে করে কথা বলছে। হ্যাঁ, ঠিকই আছে সব, কিন্তু আমাদের উপরে তো এরকমই আসবে, কারণ আমরা মুসলিমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে। এই যে বলা হচ্ছে উদখুলু, প্রবেশ করো, কিসের সিগা? আমরের সিগা, আমরের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন জোর করে বলছেন উদখুলু, প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি, সিলমের ভিতরে। কিসের ভিতরে? সিলম, ইসলামের ভিতরে প্রবেশ করো। কাফা, পরিপূর্ণভাবে। মানে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে বলেছে। আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কতজন প্রবেশ করেছি? মানুষ মনেই করে না যে আমি মুসলিম, আমাকে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করতে হবে, এটা মানুষ মনেই করে না। মানুষ সর্ব অবস্থায় আছে মানুষের যেদিকে গেলে ক্ষমতা হবে, অর্থ সম্পদ হবে, সেদিকে ঝুঁকছে মানুষ। অথচ যে মুসলিম তাকে কি করতে হবে? যে মুসলিম তাকে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্যই তাকে কাজ করতে হবে। কিন্তু আজকে কয়জন আছি আমরা? আমাদের উপরে এই যে শাসক এসছে, আলহামদুলিল্লাহ বলেন, এবং সাথে সাথে একজন পুরুষ শাসক আসছে, এটা আলহামদুলিল্লাহ বলেন। আমরা মহা বিপদে আছি, মহিলা মোটে যায় না, তাই না? এরকম অবস্থা না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে যেই রাষ্ট্রে মহিলা শাসক হয়, আচ্ছা বলুন তো হাদিসটা কে কি জানেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, জীবনেও ওই রাষ্ট্র সফল হওয়া সম্ভব নয়। ওই রাষ্ট্রে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে, গজব পতিত হতে থাকবে, হতেই থাকবে, একটার পর একটা গজব হতেই থাকবে। সুতরাং মহিলা নেতৃত্ব, নারী নেতৃত্ব আমরা আর চাই না। যেই আসুক না কেন, পুরুষ আসুক। কথা ক্লিয়ার? ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কিভাবে প্রবেশ করতে হয় আমরা সবাই জানি, কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য আমরা মানতে চাই না। শুনলাম আজকে, এর আগে কত শুনেছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন ইসলামের বিজয় সম্ভব নয়। ইসলামের বিজয় কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতিতে সম্ভব। ইসলামিক খিলাফতের মাধ্যমে আমাদের ইসলামের বিজয়। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ, এভাবে করে যদি স্লোগান দিত, প্রত্যেক মোড় থেকে এভাবে করে যদি আসতো, মুসলমানের ভিতরে যদি এভাবে করে ঢুকে যেত ঈমানটা কি, স্লোগানটা কি, তাহলে আজকে দেখতেন ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারতো না। গণতন্ত্র কোথায় চলে যেত। কিন্তু আজকে কোথায়? আজকে গণতন্ত্রই করতে হবে, কারণ ওতে গেলে যে ক্ষমতা আছে, ওতে গেলে যে আমার দুনিয়াবি স্বার্থ আছে, এই দিকে ঝুঁকবো আমরা, এই দিকে ঝুঁকতে আছি। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষেপ, আলোচনা বহুল, শুধু এতটুকু বলতে চাই, ছোট্ট ছোট্ট ইস্যুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? জালিম সরকারের পতন করবেন। শুনছেন না প্রথম থেকে? ছোট্ট ছোট্ট ইস্যুর মাধ্যমে জালিম সরকারের পতন করবেন। কিন্তু পতন করার পরে আল্লাহ বলছেন, মানুষের যখন বিপদ কেটে যায়, মানুষের যখন বিপদ কেটে যায়, মানুষ তখন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকে, উৎফুল্ল হয়ে যায়, পেছনের কথা সব ভুলে যায়। 16 বছর ধরে জুলুমের শিকার হয়েছেন, বাড়িতে ভালোভাবে 2 রাত ঘুমাইতে পারেন নাই। যেই না সরকার চলে গিয়েছে, সেই আপনি কি করেছেন? আপনি শুরু করেছেন অন্যের উপরে জুলুম করা। হ্যাঁ, উৎফুল্ল হয়ে গিয়েছেন। দেখলাম লাঠি আছে, দা আছে, কাশি আছে, ছুরি চাকু আছে, কি কয় চাইনিজ কুরুল আছে, এগুলো দিয়ে ভাঙছে দোকানপাট, সাথে সাথে ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে। বলুন তো দেখি, এক জালেম চলে গিয়েছে, আবার আরেক জালেমরা শুরু করে দিয়েছে। ছাত্ররা আজকে, শিক্ষিত ছাত্ররা, তারা এই দেশটাকে স্বাধীন করলো। এক কথায় দেশটাকে কি করেছে? স্বাধীন করেছে। আর মূর্খ জনতা এই দেশটাকে আবার দেখেন সেই
দাঙ্গা হাঙ্গামা সেই আগুন সন্ত্রাসের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। কেন হবে এটা? এটা কেন হবে? আপনার ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আপনি জুলুম করছেন কেন? যিনি জুলুম করেছেন এক আল্লাহ বিচার করবে। এক কে বিচার করবে? সবাই কথা বলেন, এক কে বিচার করবে? জুলুমকারীর বিচার এক করবে কে? আর দুই করবে যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন, ওই রাষ্ট্র প্রধানেরাই আইনের মাধ্যমে তাদের বিচার করবে। আপনি আমি কে বিচার করার? আপনি আমি শুধু উপদেশদাতা, উপদেশ দিতে পারি, চেষ্টা করতে পারি ইসলামের আইন কিভাবে এই দেশে বাস্তবায়ন হয়। কিন্তু আপনি চলে গিয়েছেন, আপনি প্রতিশোধে বিশ্বাসী। আপনি চলে গিয়েছেন, আমার উপরে যখন জুলুম করেছে আমিও ওর উপরে জুলুম করব। এটা মুসলমানের নীতি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন সবাইকে আমভাবে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। শুধু বলেছিল 13 জনকে, একটা এসে আসছে 11 জনকে, একটা এসে আসছে 13 জনকে ক্ষমা করেননি আল্লাহ পাক। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেননি। কিন্তু এই দায়িত্ব কার? যারা জুলুম করেছে মানুষের উপরে, অন্যায় অত্যাচার করেছে, লুণ্ঠন করেছে, দুর্নীতি করেছে, এদেরকে শাস্তি দেবে কে? আল্লাহ এবং কে? সরকার, সরকার প্রধান। আপনি আমি এই শাস্তি দেওয়ার কেউ নয়। মানুষ উৎপন্ন হয়ে যায়, যখন সে বিপদ থেকে বেঁচে যায় তারপরে আর ওই বিপদের কথা মনে থাকে না। আলহামদুলিল্লাহ বাড়িতে আলহামদুলিল্লাহ বলে বাড়িতে একটু শান্তিপূর্ণভাবে একটু ঘুমানোর চেষ্টা করেন। আর দাঙ্গা হাঙ্গামায় যেন না, আর দাঙ্গা হাঙ্গামায় যেন না। ওই যে মুসা আলাইহিস সালামের কওম, ঘটনা অনেক, আলোচনাও অনেক করা দরকার, কিন্তু আমার সর্বোচ্চ সময় আছে 15 মিনিট। আপনাদেরকে 15 মিনিটের ভিতরেই কভার করে শোনাবো। এক খেয়ালে একটু চেয়ে থাকেন, এক খেয়ালে। মুসা আলাইহিস সালামকে যখন নদী পার করে দিলেন, আমরা সবাই এই ঘটনা জানি, লোহিত সাগর পার করে দিলেন, ফিরাউনকে চুবিয়ে চুবিয়ে মারলেন। যখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজন নবী, তারা কি করলো? তারা তাদের যে সাথী সঙ্গী বনু ইসরাইল, এই বনু ইসরাইলদেরকে নিয়ে তারা শাম দেশে চলে গেল। ওখানে তারা বসবাস করতে লাগলো। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী মুসা, তুমি এবার বনি ইসরাইলদেরকে বলো যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পিতৃভূমিতে ফিরে যেতে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পিতৃভূমিতে ফিরে যেতে বলেছেন জিহাদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে। ওই জিহাদে তোমরা যদি অংশগ্রহণ করো তাহলে আল্লাহ বলেছেন তোমরাই হবে বিজয়ী। সুবহানাল্লাহ বলি। এত বড় সুযোগ আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু ওই যে পেছনে ফেলে রেখে আসছে, বিপদ কেটে গিয়েছে, মানুষ উৎফুল্ল হয়ে গিয়েছে, ওরা অস্বীকার করলো। নবীর আনুগত্য করা বাদ দিয়ে দিল, নবীর আনুগত্য করছে না, অস্বীকার করছে। এখন তারা বলছে ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওরা বলছে, হে আল্লাহর নবী মুসা, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন গে, আমরা এখানে বসে রইলাম। আস্তাগফিরুল্লাহ। আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে রইলাম। জিহাদ বিমুখী অলস জাতি আমাদের মুসলমানেরা আজকে আমরা দেখতে পাচ্ছি জিহাদ বিমুখী অলস জাতিতে পরিণত হয়েছে। মনে রাখবেন, এভাবে করে বারবার যেই শাসক আসুক না কেন, আমরা যদি এইরকম জিহাদ বিমুখী অলসে পরিণত থাকি, তাহলে এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম সরকারদেরকে আমাদের উপরে চাপিয়ে দিবেন। এভাবে জালিম সরকারদেরকে আমাদের উপরে চাপিয়ে দিবেন। ওরা বলল, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন গিয়ে, আমরা এখানে বসে রইলাম। তখন নবী মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম হতাশ হয়ে পড়লেন, নিরাশ হয়ে পড়লেন, হতাশ হয়ে পড়লেন, নিরাশ হয়ে পড়লেন যে এ কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে রক্ষা করলেন, কোন জাতিকে? এরপর 3 বছরের ব্যবধানে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পরে আল্লাহ রব্বুল আলামিন নবী ইউশা ইবনে নুনকে প্রেরণ করেন বনি ইসরাইলদের কাছে। নবী ইউশা ইবনে নুন কে ছিল? নবী ইউশা ইবনে নুন ছিল মুসা আলাইহিস সালামের ভাগিনা। আপনারা ওই মুসা আলাইহিস সালামের যে বনি ইসরাইলদের সমাবেশে একটা বক্তৃতা দিচ্ছিলেন, ওই সময় হঠাৎ করে
একজন মানুষ এসে প্রশ্ন করলো, হে মুসা আলাইহিস সালাম, এই দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমি। মনে আছে ঘটনা বলেছিলাম আমি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বরদাস্ত করলেন না, সাথে সাথে বললেন যে হে মুসা, তুমি এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি নও, তোমার চাইতে আরেকজন আছে, তিনি হলেন খিজির। তখন নবী মুসা আলাইহিস সালাম আরজ করলেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি কিভাবে তার সাথে দেখা করব, কিভাবে তার সাথে সাক্ষাৎ করব? তখন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে তুমি কি করবে, তুমি একটা নদী থেকে মাছ ধরবে, ওই মাছটা ভেজে নিয়ে থলেতে করে হাঁটতে থাকবে, যেখানেই তুমি এই মাছটা হারিয়ে ফেলবে সেখানেই ওই খিজিরকে পেয়ে যাবে। ওই মুসা আলাইহিস সালামের শীর্ষ ছিল তার ভাগিনা ইউশা ইবনে নুন। তাকে মাছ ধরতে বললেন নদী থেকে, মাছ ধরলেন, ভাজা হলো। ওই ইউশা ইবনে নুনকে নিয়ে নদীর পথে চলতে লাগলেন। হঠাৎ করে একটা বড় পাথর বিশ্রাম নিচ্ছে, মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গিয়েছে, আর এদিকে ইউশা ইবনে নুন, সে ছোট্ট বালক, তখনও পর্যন্ত এক শিশু, মানে ছোট, একেবারে ছোট। সে দেখছে সবকিছু, যে ওই যে ভাজা মাছ, ওই ভাজা মাছটা নড়াচড়া করছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাজা মাছটা কি করছে? নড়াচড়া করতে করতে হঠাৎ করে লাফ দিয়ে পানিতে পড়লো, পানিতে পড়ে যেতে লাগলো। যে পাশ দিয়ে যাচ্ছে, দুই পাশের পানি স্তব্ধ হয়ে যাচ্ছে, আর মাঝখান দিয়ে সুড়ঙ্গের মতো রাস্তা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছেন ওই ইউশা ইবনে নুনকে যে মুসা আলাইহিস সালামের সঙ্গে বলো না, কিছু ঘটনা আরো ঘটাবে। এই যে ইউশা ইবনে নুনকে পরবর্তীকালে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু ইসরাঈলদের নবী করে পাঠান। তখন ইউশা ইবনে নুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে ইউশা ইবনে নুন, তুমি বলো যে তাদের পিতৃভূমিতে ফিরে যেতে, যদি তারা এই জিহাদে অংশগ্রহণ করে, যদি তারা জিহাদ করে, তাহলে ওরাই হবে বিজয়ী। যখন এই কথা বললেন, তখন এই বনী ইসরাঈলরা বুঝতে পারলো যে আমরা যে ভুল করেছি আগে, মুসা আলাইহিস সালামের কথা না শুনে 40 বছর পর্যন্ত আমরা উন্মুক্ত বন্দিখানায় জীবনযাপন করেছি, কোনো স্বাধীনতা তাদের নেই, এরকম একটা অবস্থায় জীবনযাপন করেছেন তারা। বলল আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম। তখন নবী ইউশা ইবনে নুনের সাথে জিহাদে অংশগ্রহণ করলো। জিহাদে অংশগ্রহণ করে ওই যে ফিলিস্তিনের যে আমালিকাদেরকে ওখান থেকে বের করে দিল। যে ইহুদি জাতি, আমালিকা জাতি, এদেরকে কি করলো? ওখান থেকে হটিয়ে দিল। যুদ্ধে তারা বিজয় লাভ করলো। কিন্তু আবার কিছুদিন পরে, আমি কেন বলছি, মানুষের বিপদ কেটে যাওয়ার পরে মানুষ উৎফুল্ল হয়ে যায়, মানুষ পিছনের কথা ভুলে যায়। ওরা কি করলো? বেশ কিছুদিন যাওয়ার পরে আবার তারা কি করলো? অনাচারে লিপ্ত হতে থাকলো। তারা আবার সেই পেছনের কথা ভুলে গেল। পেছনের কথা ভুলে গিয়ে আবার তারা কি করতে লাগলো? তারা আবার ওই নবীর আনুগত্য করে না, অনাচারে লিপ্ত হতে থাকলো। এভাবে করে চলতে থাকলো। হঠাৎ করে আবার ওই আমালিকাদেরকে চাপিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনু ইসরাঈলদের উপরে। আবার নির্যাতন করতে থাকে, জুলুম করতে থাকে, নিগৃহীত হতে থাকে এই বনু ইসরাঈল জাতি। এরপরে বেশ কিছুদিন এভাবে করে তাদের উপরে, বেশ কিছু বছর এভাবে করে তাদের উপরে জুলুম নির্যাতন হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শামুয়েল নবীকে পাঠালেন। শামুয়েল নবীর যুগে যখন শামুয়েল নবীকে পাঠালেন, তখন বনী ইসরাঈলরা বলছে যে হে আল্লাহর নবী, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের একটা সেনা প্রধান যেন আমাদেরকে প্রদান করেন, যার মাধ্যমে আমরা জিহাদ করে, যুদ্ধ করে আমরা যেন আবার এই ফিলিস্তিনে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, জালেমদেরকে যেন তাড়িয়ে দিতে পারি। দেখেন কেমন, যখন তাদের বনী ইসরাঈলরা তাদের নবী শামুয়েলকে যখন বললেন যে আল্লাহর তরফ থেকে আল্লাহর কাছে একটু আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাদের কি করেন, একটা সেনা প্রধান নিযুক্ত করে দেন, যাদের সাথে আমি যুদ্ধ করতে পারি। তখন বলছে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অর্ডার দিয়েছেন, এই নির্দেশ দিয়েছেন, তোমাদের সেনা প্রধান হচ্ছে তালুতকে তোমাদের সেনা প্রদান করেছেন। এবার তালুত হচ্ছে কেমন ব্যক্তি? তালুত হচ্ছে ওই যে আমাদের সমাজে যে কথা আমরা বারবার আপনাদেরকে তুলে ধরি, বারবার আপনাদের সামনে, যে তার অর্থ সম্পদ নেই, তার ক্ষমতা নেই, কিন্তু তার আছে প্রজ্ঞা, হিকমা, জ্ঞান আছে তার। বুঝছেন বিষয়টা? তার কি আছে? জ্ঞান আছে। আর আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তারা বলল যে না, তা কি করে হয়? তার তো সম্পদ নেই বেশি,
হ্যাঁ, তার তো সম্পদ নাই বেশি, তার তো ক্ষমতা নাই বেশি, তা কি করে হতে পারে? যখন তারা অবিশ্বাস করলো, অস্বীকার করলো, তখন বললেন যে তোমরা তোমাদের জন্য যে নেতা নির্ধারণ করা হয়েছে, সেনাপতি, এটা যে নির্ধারণ করা হয়েছে তালুতকে, এর প্রমাণ হিসাবে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের যে সিন্দুক, ওই সিন্দুকে তার যে জিনিসপত্রগুলো আছে, অনেক কিছু আছে, বস্তু ছিল, অনেক বস্তু ছিল তার, ওইগুলো যার কাছে আসবে সেই হবে তোমাদের সেনাপ্রধান। তাকে আল্লাহ সেনাপ্রধান করেছেন। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের যে সিন্দুক, এই সিন্দুক রেখে দিয়েছিলেন ওই জালুত সম্প্রদায়। এখানে বলে যে আমালিকা, বলছে না, আমালিকা গোত্র, ইহুদি গোত্র, এদের সর্দার হচ্ছে জালুত। জালুত রেখে দিয়েছিল। রেখে দেওয়ার পরে যেখানেই রাখে, ওই যে সিন্দুকটা যেখানেই রাখে সেখানে মহামারী দেখা দেয়। এভাবে করে মহামারীর মাধ্যমে 5টি শহর তাদের ধ্বংস হয়ে যায়। সবই কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। 5টি শহর ধ্বংস হয়ে যায়। এখন কি করবে? এখন ওই সিন্দুকটা একটা গরুর গাড়িতে উঠালো, গরুর গাড়িতে উঠিয়ে বনি ইসরাইলদের ওইদিকে কি করলো? পাঠিয়ে দিল। হ্যাঁ, বনি ইসরাইলদের ওইদিকে হাঁকিয়ে দিল। কিন্তু ফেরেশতা কি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন ফেরেশতাদের যে যাও, তোমরা গিয়ে ওই গরুর গাড়িকে হাঁকিয়ে তালুতের বাড়ির সামনে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, আর ফেরেশতারা তালুতের বাড়ির সামনে এনেই ওই সিন্দুকটা রেখে দিলেন। সুবহানাল্লাহ বলি। সবাই বিশ্বাস করে নিল যে হ্যাঁ, আমাদের সেনাপ্রধান তাহলে তালুতের সাথে এবার যুদ্ধ করবে, তালুতের সাথে জিহাদে অংশগ্রহণ করবে, ওই আমালিকাদের সাথে, জালুত বাহিনীর সাথে। জালুত বাহিনীর সাথে যখন যুদ্ধে অংশগ্রহণ করবে তখন প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় দাউদ, ছোট্ট ছেলে দাউদ, একেবারেই অল্প বয়স, জিহাদ এখনো তার উপরে ফরজ হয়নি, সে এসে বলছেন, নেতা, হে নেতা তালুত, আমিও এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। বলছে, তোমার উপরে তো এখনো জিহাদ ফরজ হয়নি, তোমাকে আমি অনুমতি দিতে পারি না। নাফরবান্দা দাউদ বলছে যে না, আমি যেতে চাই। আমি তীরের নিশানা, তীর গলতি দিয়ে যে পাথর নিক্ষেপ করে না, পাথরের নিশানা আমি খুব ভালো পারি, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। নাফরবান্দা তখন তালুত কি করলো? আচ্ছা ঠিক আছে, অনুমতি দিল। তালুত বলছে আচ্ছা ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। কিন্তু তালুত কি করলো? তার নিজের একটা অস্ত্র তাকে দিল আত্মরক্ষার জন্য। হ্যাঁ, নিজের একটা অস্ত্র দিল। কিন্তু এই অস্ত্র কে চাগাবে? ও তো ছোট মানুষ, ওই অস্ত্র দিয়ে জিহাদ, ওই তরবারি চালানো তো শিখে নাই। ও কি জানে? ও জানে তীর। আর এর আগে বলে দিয়েছেন তালুত যে যেই ব্যক্তির মাধ্যমে আমাদের জয় আসবে, ওই জালুতকে হত্যা করে ওই আমালিকা সম্প্রদায়কে হটিয়ে দিতে পারবে, তিনি রাষ্ট্রের মানে মহান দায়িত্ব তাকে প্রদান করা হবে, মহান একটা দায়িত্ব তাকে প্রদান করা হবে। এবার ও কি করলো? দাউদ কি করলো? দাউদ যুদ্ধে অংশগ্রহণ করলো, সব যুদ্ধ করতেছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর ওই জালুত, আমালিকাদের যে সর্দার, জালিম সরকার, ও কি করলো? ও সমস্ত দেহে লৌহ বর্ম পরে আসলো, সমস্ত দেহে লৌহ বর্ম, মানে লোহার বর্ম পরে আসলো। শুধুমাত্র চোখ দুটি বেরিয়ে আছে, আর কিছু দেখা যাচ্ছে না। শুধু কি বেরিয়ে আছে? চোখ দুটি বেরিয়ে আসছে। তাকে কোনোভাবে কোনো অস্ত্র দিয়ে তাকে ঘায়েল করা যাবে না। এখন কি করে মারবে? দাউদ জানে কি? দাউদ জানে পাথর নিক্ষেপ, নিশানা করে যেখানেই মারে সেখানেই লাগে। দাউদ কি করলো? সে ছোট্ট একটা পাথর টুকরা নিল। দাউদ ছোট্ট একটা পাথর টুকরা নিয়ে সে এম করে তার চোখে মেরে দিল, জালুতের চোখে। জালুতের চোখে মারার সাথে সাথে চোখ দিয়ে ঢুকে মগজগুলো নিয়ে মাথার পেছন দিক থেকে বেরিয়ে গেল। আল্লাহু আকবার। ইস্যু কতটুকু ছিল? এতক্ষণ ধরে কি আলোচনা করছে বুঝছেন না? ইস্যু কতটুকু ছিল? একটা পাথর, ছোট্ট একটি পাথর। ছোট্ট একটি পাথরের মাধ্যমে কি হলো? সাথে সাথে জালুত ওখানেই লুটিয়ে পড়লো, ওখানেই মৃত্যুবরণ করলো। জালেম শাসক যারা আসবে এই পৃথিবীতে, শিক্ষা নিতে হবে এই সমস্ত ইতিহাস থেকে। আর 2024 সালের 5ই আগস্টের
এই দিনকে এবং এর আগ মুহূর্ত পর্যন্ত কি হয়েছে, কি ঘটেছে, কিভাবে জালিম সরকার এই দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে, এ থেকে শিক্ষা নিতে হবে। মুসলিম জাতি শিক্ষা নাও। যারাই ক্ষমতায় আসবে তারা যদি মানুষের উপরে দমন পীড়ন করে, নির্যাতন জুলুম করে, তাহলে তাদেরও পরিণতি এরকমই হবে, পতন তাদের হবেই হবে, দুনিয়া থেকে এবং আখিরাতে। দুনিয়াতেও হবে জুলুমের পরিণতি, জুলুমের শাস্তি দুনিয়াতেও হবে, আবার আখিরাতেও। এটা মাথায় রাখতে হবে। পতন তার হবেই, জালিমের পতন হবেই। প্রিয় উপস্থিতি, সময় শেষ। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম শাসকদেরকে আল্লাহ রব্বুল আলামিন কি করেন, ছোট্ট ছোট্ট ইস্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেন। হ্যাঁ, পৃথিবী থেকে বিদায় করে দেন, অথবা তাকে অপমানিত অপদস্থ করে তাকে দুনিয়া থেকে তাড়িয়ে দেন। যে দেখেন কত ক্ষমতা, বলতো খেলা হবে। হ্যাঁ, কি বলতো, খেলা হবে। আর কিছু না কিছু ঘটলেই এটা জামাত, এটা বিএনপি, এটা সন্ত্রাসী তৃতীয় পক্ষ, কিছু না কিছু হলেই। অথচ আমরা দেখছি যে ছাত্রলীগের ক্যাডার বাহিনী ওই বড় বড় চাকু নিয়ে মানুষদেরকে, ছাত্রদেরকে মারতে আসছে। ওরা পুলিশরা দেখতে পাচ্ছে না, পুলিশ এখন আন্দোলন করছে রাস্তায়, পুলিশ বলছে যে আমরা দেখতে পাচ্ছি না, অথচ পুলিশের সাথে ওরা আছে, ওরা দেখতে পাচ্ছে না। কাদের দেখতে পাচ্ছে? তৃতীয় পক্ষের কাজ। এটা আমরা দেখেছি, আবু সাইদকে পুলিশ সরাসরি গুলি করে হত্যা করলো। আমরা দেখিনি ভাই, আমরা দেখিনি পুলিশ কি করেছে? আবু সাইদকে সরাসরি বুকে গুলি করলো। একবার নয়, দুইবার নয়, 4 বার গুলি করেছে। 4 বার গুলি করার পরে সে ওখান থেকে দৌড়িয়ে আরেক জায়গায় গিয়েছে, ওখান থেকে তার বন্ধুরা নিয়ে চলে যাচ্ছে, আর হাঁটতে পারে না, ওখানে আস্তে আস্তে শেষ হয়ে গেল। বাট আমরা দেখছি পুলিশ চার্জশিটে লেখা উঠছে তৃতীয় পক্ষ সন্ত্রাসী। আর কি জুলুম করবা তোমরা, আর কি জুলুম করো? জুলুম দেখছেন না আমাদের বাড়ির পাশেই জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ কালকে বাসায় এসছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক দোয়া করেছি তার জন্য। বাসায় আছে, কোনো কিছু নেই। এটা তো ছাত্র আন্দোলনের ভিতরে কিভাবে তাদেরকে দমন পীড়ন করতে হবে, ছাত্রদের কিভাবে ঠেকাতে হবে। জামাত বিএনপিকে, হাজার হাজার জামাত বিএনপি এবং সাধারণ মানুষদেরকে কি করলো, ধরলো। এটা জুলুম নাই? এটা জুলুম নাই? তোমাকে ভয় করতে হবে, কারণ তুমি যত বড় পদে হও না কেন, তোমার ভয় করবে কে? তোমাকে যদি ভয় করতে হয়, তুমি জালেম, আমি মাজলুম। কি বলেছে বলেন তো? তোমাকে যদি ভয় করে আমাকে কথা বলতে হয়, তুমি কি জালেম, আর আমি কি? মনে রাখবা, জালেমের বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। এটা মনে রাখতে হবে। জালেমের বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। সুতরাং জুলুম চলবে না কোন রকম ভাবে। আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে, আজকে যদি জামাত ক্ষমতায় আসে, আজকে যদি জাতীয় পার্টি ক্ষমতায় আসে, তাহলে ওই যে যারা বিরোধী দলীয় লোক আমাদের উপরে জুলুম করেছিল, ওদের বিচার আইনের মাধ্যমে হবে। ওদের বিচার আমরা সাধারণ পাবলিক কোনো দিন ওদের বিচার করতে। তবে এটাও বুঝতে পারছি আমরা যে এটা 16 বছর ধরে জুলুমের যে ক্ষোভ, এই ক্ষোভের প্রকাশ মানুষ সামাল দিয়ে রাখতে পারছে না। যার কারণে যেই না শুনেছে যে সরকার পালিয়েছে, সেই তারা কি করেছে, এইগুলো করেছে। তবে এটা অবশ্যই সন্ত্রাসী কার্যক্রম, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। নয়তো এরা যারা করেছে এদেরকেও আল্লাহ কোনো না কোনো দিক থেকে শাস্তি দুনিয়াতেও দিবে, আখিরাতেও। কারণ এটা হচ্ছে হকুল ইবাদ। জুলুম কি বলেন সবাই? জুলুম কি? হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না, শুনেছেন না? বান্দার হক কে ক্ষমা করবে না? ওর শাস্তি হবেই হবে দুনিয়া এবং আখিরাতে। সুতরাং জুলুমের সাথে আমরা কোন রকম ভাবে সম্পৃক্ত থাকব, সর্বাবস্থায় আমরা চেষ্টা করব যে আমরা যেন এই যে সরকার এসেছে, এই সরকারের আনুগত্যের মাধ্যমে চলতে পারি। যেগুলো তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলেন, যেগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবে না, সেগুলো আপনি আপোষে ছেড়ে দেন। সরকারের বিরোধিতা করবেন না, ওই কথার বিরোধিতা করবেন, সরকারের বিরোধিতা করবেন না। প্রিয় উপস্থিতি, আর সর্ব অবস্থায় সালাত আদায় করেন, দোয়া করতে থাকেন, আল্লাহ যেন এক জালিম সরকারকে পতন করে আর একজন জালিম সরকার যেন আমাদের না নিয়ে আসেন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা এমন শাসক দেন যে ন্যায় পরায়ণ শাসক, যে জনগণকে বোঝে, যে সাধারণ মানুষদেরকে বোঝে। বলি আমিন। আল্লাহ আমাদেরকে
আমরা যেন সর্ব অবস্থায় কাজ করে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারি। আমরা যেন আজকের পর থেকে এই যে ভাঙচুর, মারামারি, কাটাকাটি, রাহাজানি এগুলো যেন আর না করি ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। যদি মুসলিম হন আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়েন, আর যদি মুসলিম না হন মুনাফিক হিসাবে থেকেন যতদিন পারেন, দেখেন কতদিন পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনা দিয়ে যেন উপকৃত করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।